আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিও দেখার জন্য। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়। দেখতেছো? একটু সামনে আসো, সামনে আসলে দেখো। যেমন 8 ক লেখা আছে কি 40,390 সেন্টিমিটার। কি লেখা? 40,390 সেন্টিমিটার। প্রশ্ন হলো এটাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? আচ্ছা, কিলোমিটার যে প্রকাশ করবো আমরা ডাইরেক্ট প্রকাশ করতে পারি, চাইলে আমরা একটু গোছায় লেগে প্রকাশ করতে পারি। যেমন প্রথমে আমরা কি করতে পারি, খেয়াল করো। দেখতেছো? এটার আগে আমরা সেন্টিমিটার আগে মিটার বানাবো। কি বানাবো? তাহলে সেন্টিমিটার বড় না মিটার বড়? মিটার বড়। সেন্টিমিটার ছোট। এই যে স্কেলের মধ্যে দেখো ছোট ছোট, এই সেন্টিমিটার। মিটার বড়। তাহলে যদি আমরা ছোট জিনিসকে বড় বানাইতে চাই, ছোট জিনিসকে না সরি বড় বানাইতে চাই, তাহলে ভাগ দিতে হবে। কি দিতে হবে? তার মানে এই 40,000-কে আমরা ভাগ দেব 100 দিয়ে। কত দিয়া? তাহলে এটা হয়ে যাবে মিটার। কি দিব? এই ব্রেকেটে তোমরা লিখতে পারো, ব্রেকেটে লিখতে পারো 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। বুঝছো? তাহলে 100 দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে কত হবে? কি হলো? এই যে দুইটা 100 না, এই দুইটা জিরোর কারণে 2 ঘর সামনে চলে আসছে। দুইটা জিরোর সামনে কয় ঘর সামনে চলে আসছে? তুমি ভাগ দিয়ে দেখতে পারো। তার মানে 90-এর আগে দশমিক আসছে। তার মানে 403 90 মিটার। ওকে, এখন এটার আমরা কি বানাবো? কিলোমিটার বানাবো। কি বানাবো? কিলোমিটার বানাবো। মিটারকে যদি কিলোমিটার বানাইতে চাও, মিটারের সাথে কিন্তু কিলোমিটারের সম্পর্ক আছে। 1000 মিটারে 1 কিলোমিটার। কত মিটারে? 1000 মিটারে 1 কিলোমিটার। যেমন তুমি লেখো, এটার ভাগ দাও, এই 403-কে ভাগ দাও 1000 দেয়া। কত দেয়া? এখানে লিখবা, ব্রেকেটে লিখে দিবা, অথবা সামনেও লিখতে পারো 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। ওকে, তো এটা যদি এটা ভাগ দাও, ভাগ দিলে কি হবে? যেমন এখানে যেমন 2 শূন্য ছিল, 2 ঘর আগে আসছে। হ্যাঁ, ভাগটা তোমাদের নতুন করে শেখানো দরকার, যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, ঠিক না? তাহলে 3টা শূন্য আছে, মানে 1 2 3, 3 ঘরের সামনে চলে আসবে। এখানে যে দশমিক ছিল এইখানে, এটা কয় করে চলে আসবে সামনে? এত কিলোমিটার। বুঝছো? ভাগগুলো কিন্তু অনেক। 2টা শূন্য 2 ঘর সামনে, 3টা শূন্য 3 ঘর সামনে। তার মানে ছিল সেন্টিমিটার, বানাইছি কি কিলোমিটার। করো তুমি। এখন আমরা করব কত? 8-এর খ করব। কি করব? খ। এখানে কি আছে? মিটার এবং 200 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। মিটার আছে এবং 250 মিলিমিটার আছে। কি আছে? আচ্ছা, তাইলে খেয়াল করো, আমরা এই 75 মিটার ঠিক রাখবো। এই 250 মিলিমিটারে আমরা চাইলে মিলিমিটারে সেন্টিমিটারও বানাইতে পারি, আবার চাইলে আমরা মিলিমিটারে মিটারও বানাইতে পারি। কি বানাইতে পারি? মিটারও বানাইতে পারি। তাহলে কিভাবে মিলিমিটার আমরা মিটার বানাবো? কিভাবে? এখানে 250 আমাদের মনে রাখতে হবে। এই যে এখানে পাশে কিন্তু আমরা লিখছি না, মনে রাখবো 1000 মিলিমিটার 1 সেন্টিমিটার। এই যে 1000 মিলিমিটারে 1 মিটার। এই ব্রেকেটে লিখবা 1000 মিলিমিটার কি সমান সমান 1 মিটার। মনে থাকবো? অর্থাৎ 1000 দিয়ে ভাগ দিব। মনে রাখবা, ছোট জিনিসটা বড় বানাইতে গেলে ভাগ দিতে হবে, আর বড় জিনিসটা ছোট বানাইলে গুণ দিতে হবে। ঠিক আছে? আর এখানে মুখস্থ করবা। এখানে কিন্তু তোমাদের এই যে এখানে কিন্তু তোমাদের আছে এই যে মাস্ট বেগুলা, এই যেমন 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার 1 মিটার, 10 মিটার 1 ডেকামিটার, 10 ডেকামিটার 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার 1 কিলোমিটার। মাস্ট বেগুলা মুখস্থ করবে। এগুলো যদি তুমি মুখস্থ না করো, না বুঝো, তাহলে পারবা না। তাহলে আমার মতো করতে হবে এখানে। তার মানে এখানে ভাগ দিলাম, আমরা কি দিলাম? 250টা। বুঝছো? তাহলে 75 ঠিক থাকবো। আমি তো বলছি এটারে ভাগ দিলে কি হবে, শর্টকাটে বলছিলাম না, 3 শূন্য। তার মানে 3টা করে 3টা সংখ্যার আগেই দশমিক চলে আসবে। তাহলে এটা হয়ে যাবো মিটার। এটা কি দিব গা? এই 2টা মিটার যোগ করো। 2টা মিটার যোগ করলে 75.250 মিটার। এখন এই মিটারকে আমরা কি বানাবো জানো? আমাদের কি বলছে 8 নম্বরে দেখো, 8-এর ক কি বলছে? কিলোমিটার বানাইতে বলছে। কি বলছে? কিলোমিটার বানাইতে চাইলে এটার কত দিয়ে ভাগ দিব? আমি আবারও বলতেছি, কিলোমিটার বানাইতে গেলে কত দিয়ে ভাগ দিব? আমরা জানি যে 1000 মিটারে 1 কিলোমিটার। এখানে ব্রেকেটে লিখবো, ব্রেকেটে যেটা থাকবে এটা মুখস্থ করতে, মাস্ট বি লিখতে হবে। 1000 মিটার সমান সমান
1 কিলোমিটার। ওকে, বুঝছো? আচ্ছা এখন আসো। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে কয় শূন্য? 3 শূন্য। এই 3 শূন্য তো 3 শূন্য আগেই বলতে দশমিকের পরে কয় ঘর আছে? কয় ঘর আছে? 2 ঘর আছে, তাহলে 3 ঘর তো নাই আছে। তাহলে আমরা কি বসাবো? একটা শূন্য বসামু, 75 বসামু, 250 বসামু। এই তার আগে আসছিল এইখানে, এই যে আসছিল কই এখানে না? 3 ঘর সামনে মানে একটা শূন্য দিয়ে পরে দশমিক বসাইতে হবে। এত কিলোমিটার। কিলোমিটার না বুঝলে মুখস্থ করে ভাগ। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের 8। এখন আমরা চলে যাব 9-এ। কততে যাবো? 9-এ। 9টা দেখো তোমরা, 9টা লেখা আছে এত ডেকা মিটারকে, এত ডেকা মিটার ও ডেসিমিটারে প্রকাশ। আচ্ছা, তাহলে আগে লিখি সংখ্যাটা, লিখি সংখ্যাটা হলো 5.37। এটা হলো ডেকা মিটার। কি এটা? প্রশ্ন হইলো ডেকা মিটার বানাইতে হবে কি? মিটার। মিটার বড় না ডেকা মিটার বড়? হ্যাঁ, মিটার। এই জন্য তোমরা মুখস্থ করবা, তোমাদের জানার মধ্যে ভুল আছে, এটা মুখস্থ করবা। 10 মিটার 1 ডেকা মিটার। ডেকা মিটার বড়, মিটার ছোট। 10 মিটারে 1 ডেকা, তার মানে এখানে মিটার হইলো ছোট, ডেকা মিটার কি বড়। তার মানে এখানে বানাইতে হইব, এখানে কি বড়টারে ছোট বানাইতে হইব, বড়টারে কি বানাইতে হইব? তাহলে বড়টারে ছোট বানাইলে কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? এটার সাথে আমরা গুণ করব 10। কেন? এটা হয়ে যাবে মিটার। কি হয়ে যাবে? মানে এখানে ব্রেকেটে দিলাম 10 মিটার সমান সমান 1 ডেকা মিটার। 1 কি? তাহলে যেহেতু বড়টারে ছোট বানাইবা, বড়টারে ছোট বানাইলে কি করতে হবে? গুণ। গুণ, এই জন্য গুণ করছি। কি করছি? এটা মুখস্থ করবো এই লাইনটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা দশমিক ছিল, তখন খালি সামনে গেছে, আর এখন কই দিব? পিছনে দিব। যেমন কি বোঝো না? 5 3 7, এই 1 শূন্যর কারণে দশমিকটা এই যেমন দশমিকটা আমি পিছনে দেবো। গুণ না, না বুঝলে তোমরা ডাইরেক্ট গুণ করবা, এরকম বসায় গুণ করবা 10 দিয়া। ঠিক আছে, 0 0 0 গুণ 7 1 এর 7 একে 7, 3 1 এ 3, 5 1 এ 5। ওকে, 5 3 7 0। 2 ঘর পরে দশমিক না, তো 2 ঘর পরে দশমিক বয়। 1 2 না, 2 ঘর পরে। নাইলে আমি যেটা বলছি, এটা তো এটা মিটার পাইলাম, এটা কি পাইলাম? মানে মিটারে কি বানাই দিব? তাহলে ডেসিমিটার বড় না মিটার বড়? না বড়, মিটার বড়। তার মানে আবারও আমরা একই কাজ করবো, আবারও একই কাজ করবো। কি বলতো জানো? এই 53.7 সাথে আমরা গুণ করবো 10, তাহলে হয়ে যাবে ডেসিমিটার। কারণ এখানে আছে 10 ডেসিমিটার 1 মিটার, 10 ডেসিমিটারে ডেসিমিটার। এখানে লিখবো আমরা 10 ডেসি সমান সমান 1 মিটার। ওকে, তাহলে আবারও এই দশমিকের কারণে কি হয়ে দেবো দাও তো? এই 3-এর পরে আছে না, কই চলে দেবো? সামনে চলে যাবো, অর্থাৎ 537 ডেসিমিটার। তার মানে অঙ্কটা হয়েছে নি, আমরা এটা ডেকা মিটারে মিটার বানাইলাম, পরে বানাইলাম ডেসিমিটার। যদি তোমরা না বুঝো আমার ভিডিওটা দেখবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝবা। ঠিক আছে, আচ্ছা গেল 9 গেল। হ্যাঁ, আচ্ছা 9-এর পরে কি আছে দেখো তো? 10। 10-এ কি বলছে? 10-এ বলছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। কি বল করতে গেছে? ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজ বুঝো? ত্রিভুজ মনে করো এই যে একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। এটার ভূমি দেওয়া আছে 10। ভূমিতে কি দেওয়া আছে? ভূমির পর উচ্চতা। উচ্চতা লিখে নেই, উচ্চতা। উচ্চতা মনে করি এইটা উচ্চতা, এইটা উচ্চতা। উচ্চতা দেওয়া আছে 6। উচ্চতা কত দেওয়া আছে? অর্থাৎ উচ্চতা এবং ভূমি দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে জানো? ক্ষেত্রফল। ভিতরে কতটুকু জায়গা? তোমরা সর্বপ্রথম লিখবা দেওয়া আছে। কি লিখবা? কেমনে লিখবা? এই যে লিখবা দেওয়া আছে। দেওয়া পরীক্ষার সময়, এটা তো প্রশ্ন। ভূমি সমান সমান 10 মিটার এবং উচ্চতা সমান সমান 6 মিটার। ঠিক আছে, এটা সূত্র মুখস্থ করবো। আমরা জানি। কি লিখবা? আমরা জানি। কি? আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রের ক্ষেত্রফল। ওই বাতিটা চালু করো তো। ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি জানো?
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সূত্র, এটা কি পারছো? লেখবা? লেখো। পারো? এই এখন দেখো হাফের কি হাফ, ভূমি কত দেওয়া? ভূমি 10, ভূমি কত? উচ্চতা কত? দেখো এখানে ঠিক আছে। এই লাইন বুঝছো? এই লাইন বুঝছো? এটা বুঝছো? এটা সূত্র। এখানে দাও 2 দিয়ে 10-এর কাটো, 2 দিয়ে 10-এর কাটলে কত হয়? 5 হয়। 2 দিয়ে 10-এর কাটলে 5 6 30, 5 6 30। যেহেতু মিটার মিটার, তাহলে লিখবো বর্গ মিটার। কি লিখবো? এখানে আমরা লিখতে পারি বর্গ একক। কি লিখতে পারো? ওকে, তাহলে এইটা যেরকম, এটা একই রকম, পরেরটা একই রকম। তুমি ওরে আমার সাথে পরিচয় করে দিবাই না, ঠিক আছে? কালকে বলবা, একটু আগে আসতে বলবা, ঠিক আছে? আগে এসে আমার সাথে পরিচয়, পরে তোমার একসাথে পরিচয় করে পরে যাই বলবি। এখানে দেখো লেখো ভূমি। ভূমি কত সেন্টিমিটার দেওয়া? দেখো তো এখানে 25 সেন্টিমিটার। লিখি 25 সেন্টিমিটার। 25 ভূমি 25 সেন্টিমিটার। এবং উচ্চতা, এবং উচ্চ কত দেবো? 14 মিনিট লাগবো। আচ্ছা, গেল। এখন লিখবো আমরা, আবার জানি, আমরা জানি কি লিখবো? আমরা জানি কি জানি? ত্রিভুজাকার, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। সূত্র মুখস্থ করতে হবে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু কি? এখানে মান বসাও। হাফের হাফ, ভূমির কত? ভূমি 25 নাকি? উচ্চতা কত? 14। কেন বর্গ একক লিখতে পারো তো, মিটার নাকি? যদি 2 দিয়ে আমরা 14 ভাগ দিই, 7 দুগুণে 14, 7 দুগুণে কত? 7 দিয়ে 25 গুণ করো। 5 7 35-এর 5, 5 7 35-এর 5, 7 দুগুণে 14, 14 আর 2 কত? 16। কেন? আর সরি, এটা তো সেন্টিমিটার না, সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। আবার 5 7 35-এর 5 থাকে কত? 3। তাহলে 7 দুগুণে 14, 14 আর 3 17, 175 বর্গ সেন্টিমিটার। বুঝছো অঙ্ক দুইটা? পারবা? আরেকটা অঙ্ক করবো? আরেকটা 11 নম্বর, ঠিক আছে। দেখো, পড়ো অঙ্কটা পড়ো। এক কথা শেষ। মনে করো এরকম একটা দেওয়া আছে, এরকম একটা ক্ষেত্র দেওয়া। এর দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য, এটা কি? এটা কি প্রস্থ? না সরি, দৈর্ঘ্য। এটা প্রস্থ, এটা কি? কিন্তু কোনটা কত মিটার দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে পুরো জায়গাটা। যদি এই লাইনটা আছে না, এই পুরো মাঠটা যদি কেউ ঘুরে, একবার ঘুরে, তাহলে তার 1 কিলোমিটার হবে। কয় কিলোমিটার হবে? কিন্তু আরেকটা কথা বলছে, কি বলছে? একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের, আচ্ছা, দৈর্ঘ্য যে প্রস্থের 3 গুণ বলছে, কি বলছে? 3 গুণ বলছে। তাহলে আমরা কি লিখতে পারি? লেখো। আমরা প্রথমেই লিখতে পারি মনে করি। কি লিখতে পারি? মনে করি। মনে মনে করে লিখে কি লিখতে পারি? তোমার কাছে কার খাতা? তোমার দাও, তোমার খাতা একটু করে দিই, তাহলে আবার তোমার রাগ করতে পারো যে আছে, খাতা আছে, জায়গা আছে, সমস্যা নাই। তাহলে ঠিক আছে, মনে করি আয়তকার ক্ষেত্রের প্রস্থ, আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত? x মিটার। প্রস্থ কি? তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হইব? 3x মিটার। কি কইছে? প্রস্থের তো দৈর্ঘ্য কয় গুণ মিটার বেশি? 3 গুণ বেশি। কয় গুণ বেশি? যদি প্রস্থ x হয়, তো দৈর্ঘ্য কত হইব? 3x। আচ্ছা, সুতরাং আয়তকার ক্ষেত্রের পরিসীমা কি? পরিসীমার সূত্র জানো তোমরা?
পরিসীমা মানে কি? এই যে পরিসীমা পুরোটা যে গুলা তুমি, এই পুরোটা একসাথে বলে কি? এনে দৈর্ঘ্য কয়টা? এনে দৈর্ঘ্য কয়টা? এনে প্রস্থ কয়টা? আচ্ছা, তাহলে লিখতে পারি আমরা পরিসীমা 2 ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো পরিসীমার সূত্র। এটা পরিসীমার কি? এটা কিন্তু মুখস্থ করবা না, বুঝলে কি করবা? আমি বুঝছো তো কি দৈর্ঘ্য কি লেখা? 2 দৈর্ঘ্য লিখছি কারণ দুইটা দৈর্ঘ্য, দুইটা প্রস্থ নাকি? আচ্ছা, মান বসাও। ই 2 এর 2 দৈর্ঘ্য কত? 3x। আর প্রস্থ কত? x। 3টা x, একটা x, 4টা x। 3টা x আর একটা x, 4টা x, 4টা x, 4 দুগুণে কত? 8x। যেহেতু বাংলা লেখছে, আমরা কি বাংলায় লিখবো? বাংলা। ইংলিশ কোথায়? ইংলিশ এখানে তো বাংলায় লেখা। বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? আচ্ছা দেখ না, যেহেতু বাংলায় লিখছি, হ্যাঁ। আচ্ছা গেল, তাহলে এটা কি পাইলাম আমরা? 8x পরিসীমা নাকি? আচ্ছা, এখানে যদি বলছে একবার প্রদক্ষিণ করলে চারি যদি একবার করে তো 1 কিলোমিটার থাকে। কয় কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে সে লিখবো শর্ত মতে। কি লিখবা? শর্ত মতে কি লিখবা জানো? 8x ইকুয়াল টু 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার। 1 কিলোমিটার মানে কত? এখানে তো জানো নাকি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 5000 মিটার। আচ্ছা, বা এক্স রাখো, এই 100 রে 1000 রে ভাগ দাও 8 দিয়া। কত দিয়ে ভাগ দাও? 1000 8 দিয়ে ভাগ দিলে কত হয় দেখো তো? 8 একে 8 থাকে 2 আর 0। 8 দুগুণে 16 থাকে 4 আর 0 40। কত? 125। 125 মিটার। এই যে 125 পাইলাম, এটা কি পাইলাম? এটা পাইলাম এক্স মানে কি? এক্স মানে হলো প্রস্থ। এক্স মানে কি? এটা পাইলাম আমরা প্রস্থ। এটা কি পেলাম আমরা? তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রস্থ 125 মিটার। প্রস্থ কত পাইলে? 125 মিটার। সুতরাং দৈর্ঘ্য কত হইব? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কয় গুণ? কয় গুণ? এটার সাথে 3 গুণ করো। 3 গুণ 125। এক্স এর মান কত? 25। 125 এক্স এর মান কত? 3 দিয়ে 125 গুণ করো। 3 5 15 5, 3 2 6, 6 1 7, 3 1 3, 375। কত? তার মানে এখানে আমাদের প্রশ্নটা কি বলছে? দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার এরকম লিখে আমরা লিখতে পারি দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ কি 125। বুঝছো? তাহলে আমরা এটা কয় নম্বর করলাম? 11। তাহলে আমরা করলাম 8 9 10 11। আজকে এই পর্যন্তই থাকুক, নাকি?